হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কয়েকদিন পর আমি আবার চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। এই 2 দিন আমি অনেক ব্যস্ত ছিলাম, এজন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা চলো আজকে আমি কি রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করব। ফার্স্টে আমি কচুগুলো সিদ্ধ করে নিব একটু লবণ দিয়ে, আর কয়েকটা মরিচ দিয়ে দিব, কারণ সিদ্ধ হলে ভালো হয় মরিচটা। কিন্তু জাল যেভাবেই থাকবে চুলার সে ঠিক সেইভাবেই রাখতে হবে। কম বেশ করলে মানে কচুর কালারটা চেঞ্জ হয়ে যায়। আর সবাই ঢাকনা না দেওয়ার চেষ্টা করবা কচু যদি তোমরা রান্না করার চেষ্টা করো। আমার ভিডিওটা দেখিও তোমরাও পারবা কচু রান্না করতে, কিভাবে আমি কচু রান্না করি ইলিশ মাছের মাথা দিয়ে। তারপর কচু সিদ্ধ হয়ে গেছে, মরিচ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে বেরেস্তা করতে হবে, না হলে আবার ভালো লাগবে না। তারপরে আমি একটু পরিমাণে ডালচিনি, তেজপাতা, এলাচ দিয়ে দিছি, কারণ ফ্লেভারটা ভালো আসে এই জন্যই। তোমরা যদি না চাও এগুলো দিতে, তাও তোমরা স্কিপ করতে পারো, সমস্যা নেই, কিন্তু আমার ভালো লাগে আমি দেই। এই সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে দিছি, রসুন বাটা দিছি, জিরা বাটা দিছি, তারপরে এখান থেকে সামান্য পরিমাণে হলুদ বাটা দিছি, কারণ বেশি পরিমাণে যদি আমি হলুদ বাটা দেই তাহলে কচুর কালারটা হলুদ চলে আসবে, এজন্য পরিমাণে অল্প দিছি। তারপরে শুকনো মরিচ দিছি, শুকনো মরিচ দিলে কচুর ফ্লেভারটা ভালো আসে, আমার কাছে ভালো লাগে আমি দিছি। তোমাদের কাছে ভালো লাগলে তোমরা দিতে পারো, না হলেও স্কিপ করতে পারো। তারপর মাছের মাথা দুটো দিয়ে দিছি। মাছের মাথাগুলো অবশ্যই তোমরা অনেক সুন্দর করে ভালোভাবে কষাই নিবা, কারণ মাছের মাথাটা যত ভালো করে কষাবা কচুর তরকারিটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তারপর মাথা কষানো হয়ে গেছে আমার। তারপরে এখন আমি কচুটা সিদ্ধ করা তো আগেই ছিল, তোমরা দেখছো, সেই সিদ্ধ করা কচু আমি এখান থেকে দিয়ে দিছি। তারপর ভালো করে কষিয়ে ভালো করে আবার অনেক সুন্দর করে অনেকক্ষণ নিয়ে কষাইছিলাম, তারপরে কষাইয়ে এই তো তারপরে তুলে নিব। আর এখানতে অবশ্যই আমি যেটা দিছি তোমরা দেওয়ার চেষ্টা করবা। আমি কিন্তু অন ক্যামেরায় লেবু দিছি, কিন্তু অফ ক্যামেরায় আমি এখানতে তেঁতুল দিছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, বলে দিলাম তোমরাও দিও। আর সামান্য পরিমাণে লেবু দিয়ে দিবা, লেবুর রস। এটা যদি তোমরা দাও, অনেক সময় কচু খেতে গেলে গলা চুলকায়, তাহলে গলাটা চুলকাবে না, খেতেও অনেক মজা লাগবে লেবু রসটা দেওয়ার কারণে। তারপর এই তো আমার কচু রেডি। লেবু রসটা দেওয়ার পরে আমি কচুটা বাটিতে উঠাই নিছি। কচুর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল, কিন্তু আমার ফোনের ক্যামেরার কারণে হয়তো বা কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কচুর কালারটা অনেক সুন্দর আসছে। আর আমি একটু খেয়ে দেখছিলাম খাবার, কচুটা আসলেই মজা লাগছিল খেতে। তোমরা বন্ধুরা অবশ্যই আমার ভিডিও দেখবা, কারণ আমি তোমাদের জন্যই ভিডিও বানাই। আর তোমরা আমার ভুলগুলা ধরাই দিবা অবশ্যই কমেন্ট বক্সে, কারণ আমি তো অনেক সময় ভুল করতে পারি, কারণ আমি তো ফেরেশতা না, তাই না? তোমরা অবশ্যই আমার ভুলগুলা ধরাই দিবা। আর কেনই বা তোমরা আমার ভুলগুলা ধরাই দিবা না বলো তো? তোমরা তো আমার বন্ধু হও, আর এখনও যারা তোমরা আমার বন্ধু হও নাই, প্লিজ 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 আমার বন্ধু হয়ে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আমার জন্য তোমরা দোয়া করবা। আমি অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া করব, কারণ তোমরা আমার একটা অংশ, আমার ফ্যামিলি যেমন আমার কাছে, তোমরাও আমার কাছে তেমনই। আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। আর তোমরা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি দেখো এবং সব ভিডিওই দেখো, কারণ আমি তো তোমাদের জন্যই ভিডিও করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।